2024-এর এটা লাস্ট গুড মর্নিং তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, ব্লগটা একটু দেরি হয়ে গেল। আর আজকে সকালবেলাটা খুব একটুখানি আনন্দর মুডে আমি আরম্ভ করেছিলাম চা খেতে খেতে। আর মেয়ের সাথে একটু কথাবার্তা বলছি। মেয়ে আমাকে বলছে যে হ্যাঁ, এটা কিনে দেবে, ওটা কিনে দেবে। তো তোমাদের সাথে বলেছিলাম যে দুটো নতুন মানে ভালো খবর আছে, মানে খুশির খবর আছে তোমাদের সাথে শেয়ার করার। তো তার মধ্যে একটা হচ্ছে আমার মেয়ে তো এই বছর পাশ করে গেছে, তো উঁচু ক্লাসে উঠে গেল। ওর এখন অনেক অনেক মানে পড়াশোনার প্রতি দায়িত্ব বেড়ে গেল। আরেকটা যে নিউজ আছে সেটা আমি অন্য আরেকটা ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর হাতের নখ কী দেখালাম বলো তো, 1 বছর পরে হাতে মনে হয় নেল পলিশ পরলাম এরকম আমার মনে হচ্ছে। মানে নেল পলিশ আগে না পরে আমি ঘর থেকে, মানে সত্যি কথা বলতে বিয়ের আগে আমি ঘর থেকে বাইরে যেতাম না। মানে কোনো একা যদি যাওয়ার থাকতো, বেরোনোর থাকতো, আমি বাইরে বেরাতাম না। আর এখন মাসের পর মাস আমার মনেই থাকে না যে হাতে একটু নেল পলিশ পরতে হবে, যেখানে ঘরে কত রকম মানে নেল পলিশের আমি কালেকশান করে রাখি। তো কি বলবো, আর এই যে সব হয়ে গেছে কাজটা সকালে সারা। তারপরে রঞ্জিত আজকে আমাদের বেলেঘাটার আশুনি বাজারে নতুন একটা দোকান খুলেছে। এই কিছুদিন হয়েছে, কিছু মাস হয়েছে, সেখান থেকে একটু নানপুরি নিয়ে এসছে, যেটা আমি ট্রাই করছি। আমার ভীষণ ভালো লেগেছে। আমি সত্যি কথা বলতে আমি তোমাদেরকে অনেকবার শেয়ার করেছি আমি নানপুরি, কচুরি এসব খাই না, কিন্তু এই নানপুরির তরকারিটা আমার ভীষণ পছন্দর। এটা বেলেঘাটার আশুনি বাজারের আরুনস কিচেন থেকে আনা, যেটা নতুন খুলেছে। অন্যান্য প্রচুর আইটেম ওখানে আছে, তোমরা ট্রাই করতে পারো। আমার তো খুবই ভালো লেগেছে। সব কিছু এখনও ট্রাই করা ওখানে হয়নি, আস্তে আস্তে ট্রাই করব। আর এই যে এই মটকাটা না আজকে ভালো করে পরিষ্কার করে ধুয়েছি। আর এর ভেতরে দেখো আমি এরকম একটা তামার ছোট্ট ঘটি আর এরকম একটা রুপোর কয়েন রেখে দিই। আরও কিছু এর মধ্যে অ্যাড করব আমি ভাবছি। তো এরকম আমি রেখে দিই। আগের ব্লগেও তোমাদের সাথে শেয়ার করেছি, যেহেতু আজকে পুরো ধুয়ে পুরো পরিষ্কার করেছি, জল এক ফোঁটাও নেই, তাই ভাবলাম আরেকবার তোমাদের সাথে শেয়ার করি। তো এরকমভাবে মাটির কলসিতে জল রেখে তারপরে কাচের মধ্যে তোমার ওই শশা, তোমার কী বলে মিন্ট পাতা, এগুলো দিয়ে খেলে অ্যালকালাইন ওয়াটার তৈরি হয়ে যায়, যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর আজকে দেখো দুপুরবেলা আমি চিংড়ি মাছ দিয়ে মানে লাউ চিংড়ি এটা করেছি, আর লাউ ঘন্ট করেছি। এখানে মাছ মানে আগের দিন ছিল সেটা গরম করেছি, আর একটু গাজর এসব দিয়ে একটু মিক্স ডাল করেছি। এটা হচ্ছে আজকের মানে আমাদের দুপুরের খাওয়া দাওয়া রান্না হয়ে গেছে। একটু খুব বিজি যাচ্ছে কয়েকদিন ধরে পরপর, মানে এই জন্য আমি মানে ব্লগ কন্টিনিউ মানে কুকিং এটা সেটা দেখাতে পারছি না। মেয়ে আবার এসে আমার জন্য একটু গ্লুকন-ডি গুলিয়ে দিল, দেখছে আমার শরীরটা একটু খারাপ লাগছে, গ্লুকন-ডি গুলিয়ে দিল। তো ওকে তো অনেকে বারণ করেছে মাকে এরকম গ্লুকন-ডি গুলিয়ে দিবি না, তবুও গুলিয়ে দেয় আমাকে। নারীর টান, এই জন্য। আর এই যে দেখো আমরা ক্রিসমাসে এই কেকটা এনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা সেরকমভাবে হয়নি। তো ছোটোবেলা থেকে জানো তো এরকম ভাবতাম যে এরকম টিন ক্যানের মধ্যে যে কেকগুলো বিক্রি হয় একদিন আমিও কিনবো, এরকম একটা ভাবতাম। এটা বড় কিছু না, আমার মানে একটা ছোটোবেলার ঘটনা বলছি। তো মানে কিপটেমির জন্য আমি কিনতাম না, এই বছর কিনে ফেলেছি। আর এটা হচ্ছে 31st নাইটে তোমাদের সাথে একটা রেসিপি অলরেডি তো রিলের মাধ্যমে শেয়ার করা হয়ে গেছে। মটকা চিকেন বা হান্ডি চিকেন যাই বলো না কেন, তো এরকম হান্ডি আর ঢাকনা আমরা কিনে নিয়ে এসেছিলাম, ঘরে রাখা ছিল। আর এটার মধ্যে আজকে হান্ডি চিকেন রান্না করব। এটার নিয়ে একটা বিশাল অনেক কিছু গল্প আছে আমার জীবনে। মানে আমি ছোটোবেলা থেকে, যেহেতু আমার বাবা মা শুধু স্কুল ছাড়া কোথাও আমাকে বেড়াতে দিত না সেরকম, যখনই বেড়াতাম বাবা মার সাথে বেড়াতাম। মানে আমার সার্কেলটা খুব খুব ছোট্ট ছিল, মানে বিশেষ কাউকে চেনা জানা এরকম বেশি আলোচনার মধ্যে, আর বেশি আমাদের যেহেতু ফ্যামিলিও ছোট, তো সেরকম অতটা ছিল না। তো অত কিছু জানতাম না। তো এটা আলাদা একবার গেছিলাম, সেখান থেকে মানে রেসিপিটা কাকা না, ওটা হচ্ছে পিসামশাই করেছিল। তো সেটা রঞ্জিতের সাথে শেয়ার করেছিলাম। সেইগুলো নিয়েই মানে ভাবতাম যে একদিন আমরাও এরকম হাঁড়ি কিনে আনবো, রান্না করবো। তো রঞ্জিতের তো খুব ইচ্ছা ছিল কাঠের জালে রান্না করবে, কিন্তু বলো আমাদের এখানে আমরা ফ্ল্যাটে থেকে কাঠের জালে কোথায় রান্না করবে? হ্যাঁ, কোনো জায়গায় পিকনিকে যেতাম বা কোনো মাঠে ঘাটে কোনো একটা ব্যবস্থা হলে করা যেত, 2-1-3 জন মিলে খাবো, আবার এই এত ঝামেলা ভালো লাগে। ও আবার বলছিল যে আমাদের পুরোনো বাড়িতে একজনের উনান আছে, ওটা নিয়ে আসবে। যে এই উনান নিয়ে আসবে, উনান ধরবে কোথায়? ঘরে জাসমিন আছে, তাপ হয়ে যাবে, উনানে অনেক ঝামেলা।
তারপরে ছাদে নিয়ে গিয়ে রাত্রিবেলা রান্না করবো নাকি, এখানেই করি। তারপরে সব আমি বলে বলে দিচ্ছিলাম। ও তো এখন রঞ্জিত আমার সাথে থেকে থেকে একদম রান্না এক্সপার্ট হয়ে গেছে। মাছের রান্না বলো, চিকেনের রান্না বলো, মাটন বলো, নিরামিষ রান্না বলো, ডাল বলো, সব পারে। শুধু রুটিটা বেলতে পারে না, আটা ময়দা তো মেখেই দিত, শুধু রুটিটা লুচিটা বেলতে পারে না, বাকি সব কিন্তু ছেলেকে শিখিয়ে দিয়েছি আমি। তাহলে বলো, মাই কি সব কিছু শেখায়? বউরাও অনেক কিছু শিখিয়ে দেয় ছেলেদের, তাই না? তো এখানে দুজন মিলে আমরা রান্না করছি। আমাদের দুজনেরই মানে রান্নাটা হচ্ছে ভীষণ একটা ভালো লাগার জিনিস, আর বিশেষ করে সেটা যদি হয় কোনো নতুন আইটেম। তো আমরা এরকম দুজনে আগে কথাবার্তা বলে নিই কখন কি করা হবে, কোথা থেকে কেনা হবে, কবে খাওয়া হবে, তারপরে সেটা নিয়ে আমরা মানে ভাবতে থাকি যে কবে সেই সময়টা আসবে, কবে দুজনে একসাথে টাইম পাবো, এরকম ভাবনা চিন্তা করতে থাকি। তারপর এরকম একদিন আসে যে আমরা এরকম রান্না করি। মাঝে মাঝে তোমাদের সাথে মানে এগুলো শেয়ার করতে ভালো লাগে। আর এখন তো একদম টাইম হয় না, কেন টাইম হয় না, কিসের জন্য আমি নেল পালিশ পরার টাইম পাই না, কিসের জন্য আমি মানে এই কিছুই মানে এই আজকে ব্লগ দিচ্ছি, দুদিন আমার বন্ধ হয়ে আছে, এরকম কেন হচ্ছে সবটা তোমাদের সাথে না একটা খুব সুন্দর একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। তো রঞ্জিতকে তো আমি বলে বলে দিচ্ছিলাম, আর ওরও এখন ভালোই রান্নার ব্যাপারে অভিজ্ঞতা হয়ে গেছে, কোনো সেরকম মানে আমাদের অসুবিধা হয় না। আমরা এখন এরকম ভাবি যে কিছু একটা করব, তো নতুন রেসিপি, তখন দুজনে মিলে এভাবে আমরা রান্না করি। আর আগে তো অনেকটা সময় পেতাম, ভালো লাগতো। তো জানো তো, এই যে রান্নাটা করছি না, এই রান্নাটা এতটা সুস্বাদু হয়েছে যে মানে যারা মাটির বাসনপত্রতে রান্না করে খেয়েছে তারাই একমাত্র এটা বুঝতে পারবে। কারণ এতদিন দেখো, এত বছরের একটা যে অভ্যাস, স্টিলের বাসনে, লোহার বাসনে, অ্যালুমিনিয়ামের বাসনে রান্না করে খাওয়া। আর আমরা তো শহরের মানুষরা অতটাও অভ্যস্ত নই মাটির কোনো জিনিসে সচরাচর রান্না করে যে খাবো। এই জন্য মানে এই রান্নাটা আমাদের কাছে একটু বেশি এক্সেপশনাল হয়ে উঠেছিল 31-এর রাতে। তো খুব ভালো হয়েছে, কিন্তু যখন আমরা খেতে বসেছি অনেক আশা নিয়ে খেতে বসেছিলাম যে ছোটো ছোটো যে গোটা গোটা পেঁয়াজগুলো আস্ত থাকবে, কিন্তু জানো এত সুন্দর সুসিদ্ধ হয়েছিল রান্নাটা, পেঁয়াজটা পুরো গলে গেছিলো, ইভেন টমেটোটাও খুঁজে পাইনি। টমেটোর মধ্যে তো একটুখানি আমি একটু কাটা দিয়েছিলাম, দেখেছো। এবার আটাটা রঞ্জিত মেখেছে, মেখে ভালো করে এর মধ্যে মানে লেচি করে আটকে দিচ্ছে। এবার আমি ওকে বললাম যে এত পাতলা করে তুমি দিচ্ছ, এটা কিন্তু আর একটু মোটা করে দিলে মনে হয় ভালো হয়। বললো না না, এটাই এনাফ, কিন্তু তোমরা জানো তো একটু মোটা করেই দেবে, কারণ আমাদের কাছে আর একটু বাকি ছিল, ওটা পরে আমাদেরকে দিতে হয়েছে। কারণ যেহেতু পুরো রান্নাটা হালকা আঁচে হবে, একদম কম আঁচে হবে, আর ভাপে হবে, বিশেষ কোনো নাড়াচাড়া পড়বে না। তো এই যেহেতু স্টিম কুকড হবে, দম টাইপের রান্নাটা, তো ভালো মতন কিন্তু এই আটার লেচিটাকে দিয়েই ঢাকনাটাকে মানে ভালো মতন আটকাতে হবে। নাহলে কী হবে বলো তো, ভেতরের যে ভেপারগুলো বাইরে বেরাতে থাকলে না, তখন সেন্টটা যে রান্নার যে অ্যারোমাটা না চলে যাবে। তো আমাদের এটা প্রথম এক্সপিরিয়েন্স। তো তারপরে আবার আমরা ওই একটুখানি লেচি কাটা ছিল, ওইটা দিয়ে আবার কিন্তু পুরো ফুলফিল করে দিয়েছিলাম, কারণ প্রেশার কুকারে হাওয়ার মতন বেরিয়ে যাচ্ছিলো সাইড থেকে, যেখানে যেখানে ফাঁকা ছিল। হাঁড়িটা তো খুব সুন্দর কিউট হয়েছে। এরপরে ভেবেছি আমরা অন্য কিছুও রান্না করব। আর আজকে বেশি খুব একটা ঠান্ডা পড়েনি, তবুও যেহেতু ফ্ল্যাটের মধ্যে আছি আর মানে চারিদিক বন্ধ, বুঝতে পারছি না, এই কারণে কিন্তু আর একটু বেশি জমিয়ে ঠান্ডা হলে আরও বেশি ভালো হতো। আর এই বছর ঠান্ডা মানে যেদিন এই 31-এর রাতেও কিন্তু অতটা ঠান্ডা লাগছিল না। হ্যাঁ, যারা আবার বাইরে একটু দূরে গেছে হয়তো সেদিকে আছে, কিন্তু আমাদের এইখানে বেলেঘাটার দিকে সেরকম কিছু ঠান্ডা ছিল না। আর আমি এখন তোমাদের সাথে এটাই শেয়ার করছি রান্নার ব্যাপারটা। তো রিলের মাধ্যমে তো এগুলো তোমরা দেখেই নিয়েছো। আর আমি আরেকটা কথা মানে তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে প্রত্যেক বছর নিজের সাথে যখন 1 জানুয়ারি আসে না, তখন আগের থেকেই কিছু কিছু রেজলিউশন প্রত্যেকের ভেবে রাখা উচিত, যেগুলো আমরা এখনও করে উঠতে পারিনি। আমাদের মনের ইচ্ছেগুলো বা নিজের মধ্যে কী কী ভেরিফিকেশান করা বাকি, নিজের মানে ক্যারেক্টারের মধ্যে বা যে পার্সোনালিটি আমাদের আছে কী কী ডেভেলপ করা উচিত, কোনগুলো বাদ দেওয়া উচিত, কোনগুলো মানে আরও এনহ্যান্স করা উচিত, এগুলো নিয়ে আমাদের বেশি ভাবা উচিত। তো সব কিছু সময় সাপেক্ষ, সব কিছু মানুষের জীবনের পরিবর্তনটা হচ্ছে একদমই সময় সাপেক্ষ। একটা সময় দেখো, যখন মানুষের বয়স কম থাকে,
তখন একরকম ভাবনা চিন্তা হয়। আবার যখন মানুষ আস্তে আস্তে আরেকটা নতুন একটা একটা করে বছর তার জীবনে এগায়, তার আবার অভিজ্ঞতার মাধ্যমে তার মানে চিন্তাধারার পরিবর্তনশীল, সবসময় এরকম পরিবর্তন হতেই থাকে। তো আমি এই বছর 2025-এ কিছু কিছু রেজলিউশনস নিয়েছি যে বেশি, তো আমি এমনিই কারো থেকে কিছু মানে আশা করি না, কিন্তু আরোই করব না। নিজেকে কী করে আরও ডেভেলপ করা যাবে, নিজের ভালো মন্দটা নিয়ে মানুষের কতটা কি ভালো দিকে এগানো যাবে সেটাই আমি ভাবি। আর নিজেকে কী করে আরও ডেভেলপ করব সেটাই ভাবা উচিত আমাদের। আর সবার সবার মানে উপরে হচ্ছে কী বলতো, সবার উপরে হচ্ছে যে আমরা যে মানুষ, মানব জন্ম যে ভগবান আমাদেরকে দিয়েছে, সেইটা নিয়ে কিন্তু আমাদের ভাবা উচিত যে মানব জন্ম যখন আমরা পেয়েছি, যেই ধর্মে জন্মগ্রহণ করেছে, সেইটা আমাদেরকে কী শিক্ষা দিচ্ছে সেটা নিয়েই ভাবা উচিত। তো সেটা মানে আমি পুরোটা তোমাদেরকে এই ব্লগটায় হয়তো বোঝাতে পারছি না। সবসময় না একটুখানি কেমন কেমন লাগে যে আদৌ কি আমি ঠিকভাবে বোঝাতে পারি, মানে আমার বোঝানোটা কি ঠিক হয়, এরকম সব ভাবি, তারপর না স্টপ হয়ে যায়, ভাবি না এই ভিডিওটায় হয়তো আমি বলে উঠতে পারছি না, এরকম মনে হয়। আমার খুব ইচ্ছা ছিল 1 জানুয়ারির দিন আমি মন্দিরে যাব, আমি যেতে পারিনি, তো সেটা নিয়ে একটু মন খারাপ। একটু রঞ্জিতের সাথে একটু ক্যাচামেচিও লেগে গেছিলো, মানে 31st ভালোই গেছে, কিন্তু 1 জানুয়ারিটা ভালো মন্দ মিলিয়েই কেটেছে, কারণ একটু রাগ চলছিলো, রাগারাগি চলছিলো আমার সাথে রঞ্জিতের, কারণ ও বলছে এখন যাব না, অন্য কিছু আমাদের প্ল্যানিংস আছে। খুব তাড়াতাড়ি তোমরা ব্লগে দেখতে পারবে কি প্ল্যানিংস, আপকামিং ভিডিওতে দেখতে পারবে। তো আমরা অন্য কিছু একটা প্ল্যান করেছি, মানে রঞ্জিত বলছে 1 জানুয়ারিতেই যে কিছু একটা মানে করতে হবে, যেতে হবে, সেরকম কোনো ব্যাপার না এরকম। তো রান্নাটা খুব ভালো হয়েছিল। আজকের ব্লগে যেহেতু ভয়েস ওভারও অল্প অল্প করে এখন তখন করে দিচ্ছি, একটু অন্যরকম হয়ে যাচ্ছে। রান্নাটা ভীষণ ভালো হয়েছিল, গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে দারুণ যাবে। ফুলকো লুচি দিয়ে আমি প্রথম খেয়েছিলাম আবাদাতে, ভীষণ ভালো আমার পিসা করেছিল। আর কি বলবো, সেই দিনও নেই, সেই আমেজও নেই একদম, মানে যাওয়ার কত ইচ্ছা যে যাব, আবার গিয়ে দেখা করব, কত বছর হয়ে গেছে দেখা হয় না। এমন কিছু বিজি না, তবু আবার মনে হয় যে কতটা বিজি, তো সময় থাকতে সব কিছু করে নেওয়া ভালো। এই যে মিস করছি ওদেরকে, হ্যাঁ, মানে মনে পড়ছে সেই আজ থেকে এত বছর আগের কথা। দেখো ছোট্ট একটা ঘটনা কীরকম মনে দাগ কেটে যায়। আর আমি তো এইরকমই, আমার ছোটোখাটো কথা মানে খুব বেশি আমার মনে দাগ কাটে। তো সেগুলো নিয়ে আমি মানে আগামী দিনেও আমি সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করি। আমি একটু এরকমই। আর যেহেতু ভয়েস ওভারটা মানে একদিনে দিইনি, আর আমি তোমাদেরকে হয়তো ঠিক মতন বোঝাতে পারছি না। যাই হোক, কী বলছি, আজকে তোমরা সবাই ভালো থাকো, নতুন বছর খুব ভালো কাটাও, সুস্থ থাকো, সেফ থাকো, নিজের খেয়াল রাখো। এই ব্লগে একটুখানি রান্নাটা খুব ভালো হয়েছিল, তোমরা ট্রাই করলে কিন্তু আমাকে কমেন্ট করে বলো। টাটা, বাই বাই।